আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো, আমি জানি তোমার আর বনলতা দিদির মধ্যে লাভ হচ্ছে একটু একটু। আমার ভুলটার জন্য বনলতা দিদি খুব কষ্ট পেয়েছে। তুমি ওর মন ভালো করে দিও প্লিজ। খুব ভালো। আরে বাস, এই তো তোমরা কি খাচ্ছ গো? তোমাদের সেই শনি রবিবারের এজ ওল্ড লুচি পরোটা বিদায়, একদম ডিরেক্ট প্যানকেক। তোমরা কি এক ধাক্কায় সাহেব হয়ে গেলে নাকি? এই দেখেছো মা, হ্যাঁ বাবার ছেলে একই রকমের কথা বলছে। আরে তোর বাবাই ব্রেকফাস্ট খেয়ে না বেজায় খুশি, জিজ্ঞেস কর। হ্যাঁ বলেছি বটে, কিন্তু আমার পছন্দ হলেও সবচাইতে বেশি প্যানকেক তুমি খেয়েছো, বুঝলে? কৃষ্ণ, তুমিও কিন্তু আজকে এটা খেয়ে অফিস যাবে। ওই তো গরম গরম এসে গেছে। না না, আমার এসব দরকার নেই। এসব ট্রায়াল এন্ড এরারে তোমাদের উপরই হোক। আমাকে কিছু একটা খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। দারুণ হয়েছে, খা না, ভালো লাগবে, না গেলে মিস করবি। তোমরা তো জানো আমি খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকমের রিস্ক নিই না। আমি রোজ যা খাই তাই খাবো। রিস্ক আবার কি রে? হ্যাঁ তুই কি ছোট বাচ্চা যে এদিক ওদিক কিছু খেলে পেট ছেড়ে দেবে? আশ্চর্য, খা না। জেঠুমনি প্লিজ বাজে কথা বলুন। আমি সেরকম কিছু বলেছি? তাহলে বোকা বোকা কথা বলছিস কেন? আমরা সবাই যেটা খাচ্ছি, তোর কিন্তু আপত্তিটা কোথায়? তুই কি খাস না এসব নাকি? খুব খায়, মাঝে মাঝেই তো বড় বড় ট্যুরে যায়, বিদেশে যায়। তা ওই হোটেলে গিয়ে বিদেশে কি প্যানকেক খায়নি? বিদেশে থাকতেও নিশ্চয়ই এইসব খেয়েছে, কি রে, তাই না? টেস্ট করেছি ঠিকই, কিন্তু আমি ব্রেকফাস্টে যা যা খাই সেসব বড় বড় হোটেলেও পাওয়া যায়। সেটা দেশে হোক বা বিদেশে, সব জায়গাতে অ্যাভেলেবল। তাই আমি সেটাই খেয়েছি। কৃষ্ণ, এই অকারণে জেদ কেন করিস তুই? ও ভালোবেসে সকলের জন্য একটা জিনিস করলো, আর তুই খাবি না করছিস। খেয়ে নি না বাবা, মেয়েটা দুঃখ পাবে না। না না ঠাম্মি, ইটস ওকে। আমি বুঝতে পারছি অনুভব হয়তো আমার রান্নার উপর ভরসা করতে পারছে না। অ্যাকচুয়ালি আমার উপরই ভরসা করতে পারছে না। ওর হয়তো মনে হচ্ছে আমি ওর রান্নাতে কিছু মিশিয়ে দিয়েছি কিনা। বললো তা, এটা কি ধরনের বোকা বোকা কথা? আমি সেরকম কিছু বললাম? আমি সিম্পলি এটাই বলছি যে একটা স্পেসিফিক ধরনের ব্রেকফাস্ট খেয়ে আমি অভ্যস্ত। আই মিন বাড়িতে যাই হোক না কেন আমি ওই ব্রেকফাস্টটা খাওয়াই পছন্দ করি। ছেড়ে দাও না অনুভব, লেবু কষলে তো তেতো হয়ে যাচ্ছে, তোমাকে ওটা খেতে হবে না। যারা খাচ্ছে তারাই খাক। জেঠুমনি ঠাম্মি, তোমাদের একটা করে দিই? হ্যাঁ দে দে আমাকে। বনলতা দিদি, আমি তোমাকে বলেছিলাম না ওইসব খাবে না, তাই আমি এটা তোমার হাতের কাছে বানিয়ে রেখেছিল। এই না, এই যে লাজু, তোমাকে কে এসব আনতে বলেছে? না কিন্তু কাকি, ও তো ওসব খাবে না। সেটা আমরা বুঝবো, কৃষ্ণ বুঝবে, বনলতা বুঝবে। তোমাকে যেটা বলা হয়নি সে কাজ তুমি কেন করতে গেছো? যাও যাও, ওগুলো রেখে এসো। ও তো ঠিকই করেছে লাজু, তুমি ঠিকই করেছো। তুমি এটা বানিয়েছো বলে তো অনুভব খেয়ে অফিস যেতে পারবে। তোমাকে দিয়ে দাও খাবারটা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি একটা প্যানকেক টেস্ট করতে পারি? কোনো দরকার নেই। দেখো, এই খাবারটা তো তুমি আগেও বাইরে খেয়েছো, নতুন কোনো খাবার নয়।
তাই আমার ওই সান্ত্বনা পুরস্কারের কোনো প্রয়োজন নেই অনুভব। সবকিছু আমাদের বাড়ির না সব আনন্দ মুহূর্তগুলো সবকিছু নষ্ট হয়ে যাবে ওই একটা অপয়ামের জন্য। দাদা ভাই দে। হানি কি দরকার ছিল তোর ওসব আনার লাজু? শুধু শুধু বনলতা দিদির মনের দুঃখ হলো। কি ভালোবেসে রান্না করেছিল, সবাই আনন্দ করে খাচ্ছিল, কিন্তু এই লোকটা তো খেতে চাইছিল না, তাই আমি ওসব ওখানে নিয়ে গেছিলুম। তাতেই সবাই রেগে গেল। বনলতা দিদি নিজেই খেলো না, মন খারাপ করে চলে গেল। আর ভাল লাগে না। কি করে কি ঠিক হয়, কি করে কি ভুল হয় আমি বুঝি না। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। এই না, ভুলে গেছিলে না? থ্যাংক ইউ। তুমি এত গোমরা মুখে রয়েছো কেন গো? আমি ভুল করেছিলাম বলে রেগে গেছো? আমি সত্যি অমন আর কখনো করবো না। তুমি কি করেছো? বারে, আমি ভুল করে ওইসব খাবার নিয়ে গেলুম, ভুল তো সেটা। তবে ভুল তুমিও করেছো। তোমার বউ যেটা বানিয়েছে সেটা বারবার খাবে না কেন করছিলে? যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, তোমাকে ভাবতে হবে না। তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? রিকোয়েস্ট? বাহ, উন্নতি হয়েছে দেখছি। ফাইন, বলো। দেখো, আমি জানি তোমার আর বনলতা দিদির মধ্যে লাভ হচ্ছে একটু একটু। আমার ভুলটার জন্য বনলতা দিদি খুব কষ্ট পেয়েছে। তুমি ওর মন ভালো করে দিও প্লিজ।